আমরা যেহেতু নতুন অবস্থায়, প্রথম শর্ত হচ্ছে ভাইয়া আমাদের আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট হইতে হবে। তার মানে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা সবার জন্য, যদি মার্কেটটা আপ ট্রেন্ডে চলে তাহলে আমাদের ইন্টেনশন আপের দিকে ট্রেড নিব, যদি মার্কেটটা ডাউন মোমেন্টামে চলে আমরা ট্রেডের সিদ্ধান্ত নিলে ডাউনের দিকে সিদ্ধান্ত নিব, এমনিতেই অ্যাকুরেসি বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। ক্লিয়ার হইতে হবে ট্রেড নেওয়ার আগে মার্কেট কি আপ ট্রেন্ডের নাকি ডাউন ট্রেন্ডের। উল্টাপাল্টা মার্কেটে ট্রেড নেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। উল্টাপাল্টা মার্কেটে কখনো ট্রেড নিতে যাবেন না। দ্যাটস মিন্স রেঞ্জিং চেঞ্জিং বাদ, সাইডওয়াইজ বাদ, ওগুলো না। যেটা স্মুথ ভাবে আপ ট্রেন্ডে চলতেছে ওইখানে যাবেন, অথবা ডাউন ট্রেন্ডে চলে ওইখানে যাবেন। তাহলে প্রথম শর্ত এই নলেজের জন্য মার্কেটটা কি হইতে হবে, আপ ট্রেন্ডের অথবা ডাউন ট্রেন্ডের মার্কেট হইতে হবে। তাইলে মার্কেটটা কি হইতে হবে, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের মার্কেট হইতে হবে। তাহলে চলেন আমরা যখন দেখবো একটা মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের, তখন অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং এর একটা নলেজ আমাদের ছিল। অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং এর একটা নলেজ ছিল। সেই নলেজটা কি ছিল, যদি মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে, এগেইন রিপিট, আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে যদি বায়ার্স এর অ্যাসেন্ডিং হয়, তার মানে বায়ার্স যদি ভাইয়া এরকম স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, তার মানে কি আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে, তার মানে মার্কেটটা আগে থেকে উপর দিকে চলতেছিল। মার্কেটটা আগে থেকে কি করতেছিল, এভাবে উপরের দিকে চলতেছিল। মার্কেটটা যখন আগে থেকে এভাবে উপরের দিকে চলতেছিল, এভাবে মার্কেটটা আগে থেকে উপরের দিকে চলতেছিল, তার মানে মার্কেট একটা আপ ট্রেন্ডের মোমেন্টামে চলতেছে। আপ ট্রেন্ডের মোমেন্টামে আমরা একটা কনফার্মেশন পাইছি। কনফার্মেশনটা ছিল স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। দ্যাটস মিন্স এই ক্যান্ডেলটা সবথেকে ছোট স্মল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা স্মল ক্যান্ডেল থেকে বড়, তার মানে এটা মিডিয়াম ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মিডিয়াম ক্যান্ডেল থেকে বড়, তার মানে এটা বিগ ক্যান্ডেল। এরকম একটা কনফার্মেশন আমরা পাই। এবার এরকম কনফার্মেশনের মধ্যে আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে আমরা কি বুঝতে পারি, যে মার্কেটটার মধ্যে বায়ার্স আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও বায়ার্স আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেছে বিকজ অফ স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। তার মানে বায়ার্স হাইলি অ্যাক্টিভ হয়ে গেছে জায়গাটার মধ্যে। মার্কেটটারে সম্পূর্ণ দখলে রাখছে কে, ভয় দেখা যায়, মার্কেটটারে সম্পূর্ণ দখলে রাখছে কে, বায়ার্স রাখছে। এবার যখন বায়ার সম্পূর্ণ দখলে রাখছে, আবার মার্কেটটাও একটা আপ ট্রেন্ড মার্কেট, কনফার্মেশনও পাইলাম মার্কেট বায়ার্স এর অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে শক্তি বৃদ্ধি পাওয়া। এখন আমাদের নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে মানে লাস্ট কনফার্মেশন। এবার লাস্ট কনফার্মেশন পাবো নেক্সট ক্যান্ডেলটা থেকে। যদি নেক্সট ক্যান্ডেলটা আমাদের এইরকম একটা ক্যান্ডেল আসে, না রে না নেই, যদি নেক্সট ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল আসে, বুঝছেন, যদি নেক্সট ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল আসে এবং উপর নিচে যদি এরকম উইক থাকে, তার মানে আমি বুঝাতে চাচ্ছি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যদি এটা 50% এর উপরে গিয়ে ক্লোজিং দেয়, অর্থাৎ বিগ ক্যান্ডেলের 50% এর উপরে গিয়ে যদি ক্লোজিং দেয় সেলার্স ক্যান্ডেলটা, এবং শর্ত কি, রিয়েল মার্কেট। এবার যে কোনো রিয়েল মার্কেট হোক, ডাজন্ট ম্যাটার, দিস ইজ দ্য রিয়েল মার্কেট, এবং মার্কেট আপ ট্রেন্ডের মোমেন্টামে চলতেছে। কনফার্মেশন স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, বিগ ক্যান্ডেলের 50% এর উপরে এই সেলার্স ক্যান্ডেল ক্লোজিং দিছে, এবং সেলার্স ক্যান্ডেলের উপরের উইক নিচের উইক মোটামুটি সমান সমান হইতে হবে। এগেইন রিপিট, সেলার্স ক্যান্ডেলের উপরের উইক নিচের উইক মোটামুটি সমান সমান হইতে হবে। দ্যাটস মিন্স সেলার্স ক্যান্ডেলটা একটা ইনডিসিশন ক্যান্ডেলের মধ্যে আসে। এখন আপনি শিওর থাকেন চোখ বন্ধ করে মার্কেট তার লাস্ট ট্রাই করে ফেলবে। যেহেতু সেলার্স ইনডিসিশনে আছে, মার্কেট আপ ট্রেন্ডে, বায়ার্স দখলে, এখান থেকে বায়ার্স তার লাস্ট ট্রাই করবে, এবং মার্কেট বায়ার যদি লাস্ট ট্রাই করতে চায়, এখান থেকে বায়ার্সের একটা ক্যান্ডেল দিতে হবে, বায়ার্সের একটা ক্যান্ডেল দিতে হবে এখান থেকে। দ্যাটস ইট, দ্যাটস ইট। তার মানে আমাদের ট্রেড করবে এই ক্যান্ডেলটা বায়ার্সের জন্য। দিস ইজ দ্য প্রথম নলেজ। বিশ্বাস করেন, আপনি একটা মাস এই নলেজটার প্রতি সময় দেন। যদি আপনার কাছে মনে হয় এই নলেজ অ্যাপ্লাই করার পরও ভাই লস করতেছি, আমার সব জায়গা থেকে আপনি লিভ নিয়ে নিন, কোনো সমস্যা নাই। আমি আপনাকে মন থেকে বলতেছি, প্রত্যেকটা মানুষের টার্নিং পয়েন্ট থাকে, মোড় ঘোরানোর কয়েকটা টার্নিং পয়েন্ট থাকে, কয়েকটা নলেজ থাকে তার মোড় ঘোরানোর। নলেজ, রুলস, ট্রিক্স, হ্যাক থাকে। তো আমার নলেজ গুলো, আমার ট্রিক্স গুলো এগুলোই ছিল বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য। এগেইন রিপিট, বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য। আমি যতদিন পর্যন্ত অনেক নলেজের পিছনে ছুটছি ততদিন পর্যন্ত আমি এখানে প্রফিট করতে পারি নাই। যখন আমি কয়েকটা নলেজের পিছনে ছুটছি তখন আমি প্রফিটেবল হইতে পারছি। এটা সত্য কথা, এটা চিরন্তন সত্য কথা। আপনি নতুন চোখে শস্য ফুল দেখতেছেন, একটা সময় গিয়ে ঠিকই আমার কথাগুলোর গুরুত্ব দিবেন। অলরেডি যারা পুরাতন আছেন, পুরাতন হয়ে গেছেন, তারা আবার ঠিকই বুঝতেছেন যে ভাই আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। কারণ সবার ক্লাস মন জোগাড় করা সম্ভব না, এখানে কয়েকটা ক্যাটাগরির পার্সন জয়েন হয়। নতুন তো আমার কথা বিশ্বাস করবে না, তারা বলবে ভাই আপনি কি কর, যারা পুরাতন তারা আবার ঠিকই বুঝবে। এই কারণে অনেকে এগুলো বিশ্বাস এখন করবে না, একটা সময় গিয়ে করতে কি করবেন। আমি আবার বলছি, এখানে এইসব কথা বলাটা মুখের কথা না। একটা ভুল বললে ট্রেনিং জগতে জ্বর তুলা ফেলবেন আপনারাই।